আগুনে পড়ছে সুন্দরবনের একাংশ। গতকাল চাঁদপাই রেঞ্জের আমরবুনিয়া বন অফিসের লতিফের ছিলা এলাকায় এই আগুন লাগে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী। বন কর্মকর্তারা জানান, কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি। তবে দুর্গম এলাকা হয় এটি নেভাতে বেগ পেতে হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে আরো খবর যেতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, তমাল, আপনি যেমনটি বলছিলেন, আমরা সকাল থেকেই কিন্তু সুন্দরবনে যে আগুন লাগার যে বিষয়টি এটি আমরা জানাচ্ছিলাম দর্শকদের। আমরা 10টার পরে কিন্তু সুন্দরবনে ঢুকেছি। সেখান থেকে কিছু আগে সুন্দরবন থেকে বেরিয়ে এসেছি যেখানে আগুন লেগেছে সেখানে। এখানে লোকালয় থেকে একটি খাল পার হয়ে এরপরে 2 থেকে 3 কিলোমিটার পায়ে হেঁটে এরপরে সেই আগুনের যেখানে আগুন ধরেছে সেই জায়গাটা আমরা যেটা দেখে আসলাম কিছুক্ষণ আগে, যে আগুন নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু এখনো আগুন কিন্তু নেভে নাই। কোথাও নিভে যাচ্ছে, আবার বাতাস আসলে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কারণ একদিকে গরমের তীব্রতা, অন্যদিকে কিন্তু আসলে আগুনের সেই আরো প্রখরতা। তো সব মিলে কিন্তু যতদূর আমরা দেখলাম ওখানে ঘটনাস্থল ঘুরে ফায়ার সার্ভিস নিভাচ্ছে, সঙ্গে আরো নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, বন বিভাগ, এলাকার সাধারণ মানুষ সবাই কিন্তু সেখানে আছে। কিন্তু যতদূর দেখলাম কিন্তু আজকে আগুন সম্পূর্ণ আসলে নিবারণ সম্ভব না। এর আগেও যখন সুন্দরবনে আগুন লেগেছে, ঠিক যেদিন আগুন লাগে তার 2-3 দিন পর কিন্তু জানা যায়। কারণ আমরা ওই স্থানটা দেখে এসেছি, দেখে এসে মনে হলো যে যেহেতু আপনার প্রায় 2 থেকে 3 কিলোমিটার জুড়েই পুড়ে গেছে, সেহেতু আসছে গতকালকে যদি আগুন লাগার খবর মানুষ জানতে পারে বা এলাকাবাসী মাধ্যমে বন বিভাগ জানতে পারে, কিন্তু ঠিক অল্প সময়ের ভিতরে এতটা পড়া সম্ভব না। আরও 2 থেকে 3 দিন আগেই আগুনটা লেগেছে, এরপর 2-3 দিন পরে কিন্তু এটা জানাজানি হয়। তো সেক্ষেত্রে আগুন লাগার কারণ কিন্তু এখনো জানা যায়নি। এর আগেও যখন আগুন লেগেছে বন বিভাগ বিভিন্ন সময় তদন্ত কমিটি গঠন করে, কিন্তু আসলে এর কুল কিনারা কখনো পাওয়া যায় না। আর ইতিমধ্যে আপনি হয়তো শব্দ শুনতে পাচ্ছেন যে এখানে নৌবাহিনী একটি হেলিকপ্টার এসে এখানে পানি দেওয়ার চেষ্টা করছে। আসলে উপর থেকে পানি দিলে কতটা লাভ হবে এটা এখানে যারা আছে তারা এটা নিয়ে মন্তব্য করছেন। কারণ হচ্ছে ফায়ার সার্ভিস যেখানে এত ক্ষিপ্র গতিতে আগুন পানি দিচ্ছে যে আগুন নিবানোর জন্য, সেখানে সাধারণ পানি উপর থেকে দিলে আসলে খুব একটা কাজে আসবে বলে মনে হয় না। এই ছিল সর্বশেষ।